আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আমি আজ আবার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। রেসিপিটি হচ্ছে চিংড়ি দিয়ে শিমের বিচি। এভাবে রান্না করলে অনেক দুর্দান্ত মজাদার হয়। চাইলে আপনারা এভাবে রান্না করতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি রেসিপিটি অনেক ভালো লাগবে। আমি চলে যাব এখন মূল ভিডিওতে। আমি এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলগুলো গরম হয়ে গেলে এখানে একটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দেব কয়েক ফালি কাঁচামরিচ, 1 চা চামচ রসুন, একটি টমেটো কুচি দিয়ে দিলাম। সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে টমেটোগুলো গলার জন্য আমি ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। টমেটোগুলো গলে গেলে আমি আবারও কাঠের সাহায্যে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ, ম্যাগি মশলাও দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিয়ে আমি কাঠের সাহায্যে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি এখানে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। আগে থেকে ধুয়ে রাখা চিংড়িগুলো কষানো মশলাতে দিয়ে দিলাম। কাঠের সাহায্যে ভালোভাবে নেড়ে সবগুলো মিশিয়ে নিলাম। আগে থেকে পরিষ্কার করে শিমের বিচিগুলো দিয়ে দিলাম। সবগুলো একসাথে ভালোভাবে আমি মিশিয়ে নিব, যাতে মশলা চিংড়ি শিমের বিচি ভালোভাবে মিশতে পারে। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে কষানোর জন্য আবারও ঢাকনা দিয়ে দেব। কষানো হয়ে গেলে সবগুলো কাঠের সাহায্যে আবার একটু মিশিয়ে নেব। ভালোভাবে মিশানো হয়ে গেলে এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে 2 মিনিটের মতন করে রান্না করে নেব। আগে থেকে কেটে রাখা কয়েক ফালি টমেটো উপরে দিয়ে দেব। সবগুলো টমেটো দেওয়া হয়ে গেলে আবার একটু নেড়ে দেব। আগে থেকে কেটে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দেব। আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে চুলা থেকে নামিয়ে নেব। চিংড়ি শিমের বিচির রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আমার ফুল ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি পরবর্তী আবারও আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।